আজকের ভিডিওতে আমার সাথে দেখতে পাচ্ছেন হিরো থ্রিলার 160 বাইকটা রয়েছে। এটা হলো থ্রিলারের একবার আপডেট ভার্সনটা 2024 মডেল। বিশেষ করে নিয়ন কালার গ্রাফিক্সটা আপনারা অনেকেই খুঁজতেছিলেন। এটা আমরা ব্ল্যাক কালারের ভিডিওটা করছি। সো এই কালারটা বর্তমানে মোরা দুটো মোবাইলসে অ্যাভেলেবল হয়েছে। তো আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেইলস ধারণা দিব। আর আমি ভিডিও শুরুতেই বলে দিই, এটার মধ্যে ব্যবহার করা হয়েছে ABS ইউএসডি সাসপেনশন। এটা যে প্রাইস, এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই যে সাসপেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের, এই সাসপেনশনটা কোনো বাইকে আপনারা পাবেন না এই প্রাইস রেঞ্জের ভিতরে। এর পাশাপাশি ফুললি ডিজিটাল মিটার, তারপরে BS6 FI ইঞ্জিন, এভরিথিং ইজ দেয়ার। সো আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেইলস ধারণা দিব। আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ। আপনারা দেখছেন কাফির ব্লগস বিডি। ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভ। দেখতে পাচ্ছেন যেহেতু 4 ভ্যালভ, সো এখানে 4 ভ্যালভ মেনশন করে দিছে। আর এটা 4V হিরো থ্রিলার 160 আর 4V নামে পরিচিত। সো এটা ইঞ্জিন পারফরমেন্স আপনারা অবশ্যই ভালো পাবেন যেহেতু 4 ভ্যালভের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এটা হলো এয়ার অ্যান্ড অয়েল কুল সিস্টেম রাখা হয়েছে। আর এটা যেহেতু BS6, সো এখানে আপনার ক্যাটালিক্যাল কনভার্টারটা পেয়ে যাচ্ছেন। এটার ইঞ্জিন পারফরমেন্স, ইঞ্জিন স্মুথনেস আপনারা খুবই ভালো পাবেন। এর পাশাপাশি এটা ম্যাক্সিমাম পাওয়ার টর্ক নিয়ে যদি কথা বলি, ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 16.9 PS 8500 RPM। আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14.6 নিউটন মিটার 6500 RPM। অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। থ্রটল রেসপন্স, রেডি পিক আপ আপনারা খুবই ভালো পাবেন। সেগমেন্ট বেস্ট রাখা হয়েছে। এর পাশাপাশি ব্রেকিং নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন 276 মিলিমিটার একটা প্যাডাল ডিস্ক। প্যাডাল ডিস্কের ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হয়। এর পাশাপাশি রয়েছে ABS এর সেন্সর। এটার মধ্যে সিঙ্গেল চ্যানেল ABS রাখা হয়েছে এবং 2 পিস্টন নন ব্র্যান্ডের ব্রেক ক্লিপার রাখা হয়েছে। যেহেতু রিজনেবল প্রাইসের একটা বাইক, সো এটার মধ্যে বাইব্রি বা নিশিনের ব্রেক ক্লিপার ব্যবহার করা হয় নাই, নন ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্লিপার ব্যবহার করা হয়েছে। আর যেহেতু ABS রয়েছে, এখানে ABS মেনশন করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটারের প্যাডাল ডিস্ক আর নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। সামনে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার ব্যবহার করলেও এখানে পেছনে ব্যবহার করা হয়েছে নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনারা খুবই ভালো পাবেন, বিশেষ করে যেহেতু ABS রয়েছে। তো এই কারণে আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন, আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। বিশেষ করে টায়ারটাও খুবই ওয়াইড রাখা হয়েছে। সামনে পেয়ে যাচ্ছেন এখানে সিএটের টিউবলেস টায়ার 100 সেকশনের, দেখতে পাচ্ছেন খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে। এবং আপনার এখানে রিমের একটা কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে স্টিকার করে দিচ্ছে। এই কারণে এটার লুকসটা আরও অনেক বেশি জোস লাগতেছে। আর এটার রেয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 130 সেকশনের টিউবলেস টায়ার। এখানেও সিএটের টায়ার ব্যবহার করা হয়েছে এবং বিল্ট ইন এখানে একটা টায়ার হাকার পেয়ে যাচ্ছেন, যে কারণে টেল প্রোফাইল থেকে লুকসটা অনেক বেশি জোস লাগতেছে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হাকারটা। আর বিশেষ করে এটার যে মেন আকর্ষণ আমার কাছে পার্সোনালি মনে হয়, সেটা হলো এটার গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন, আপস অ্যান্ড ডাউন সাসপেনশন পেয়ে যাচ্ছেন এবং সাসপেনশনের উপরেই 2 সেটের রিফ্লেক্টর দিয়ে দিছে। আর বিশেষ করে এটা হলো KYB'র সাসপেনশন। KYB'র সাসপেনশনগুলো খুবই ভালো হয় আর এটা খুবই দামি দামি একটা ব্র্যান্ড। অবশ্যই এটার ফিডব্যাক আপনারা খুবই ভালো পাবেন। আর যেহেতু এটা গোল্ডেন কালারে রাখা হয়েছে, এই কারণে সামনাসামনি বাইকটাকে অনেক বেশি জোস লাগতেছে। এবং মাডগার্ডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ম্যাট এবং শাইনিং কম্বিনেশনে রাখা হয়েছে। আর এখন যদি এটার রেয়ার সাসপেনশন নিয়ে কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফিডব্যাকও খুবই ভালো। এই পর্যন্ত এই বাইকটা যারা রাইড করছে তারা এটা ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে, খুব কমফোর্টেবলভাবে রাইড করা যায়। আর এটার সিট নিয়ে যদি কথা বলি, স্পোর্টি সিট রাখছে এখানে। আর রাইডার সিটটা দেখতে পাচ্ছেন কতটা ওয়াইড এবং খুবই কমফোর্টেবল সিটিং পজিশন এটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। সো 5 ফিট 2-3-এর মতো যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। পিলিয়নের সিটটা খুবই সফট আর খুবই কমফোর্টেবল। আর এখানে দেখতে পাচ্ছেন স্পোর্টি ডিজাইনের একটা গ্রাব রিল রাখা হয়েছে। এখানেও হিরোর একটা লোগো রয়েছে নিয়ন কালারে। এখানে পুরোপুরি ম্যাট ফিনিশিং পাচ্ছেন, কিন্তু দেখতে খুবই সুন্দর। আর টেল প্রোফাইল থেকে যদি এখন একটু বাইকটাকে দেখাই, এখানে ফুললি LED টেল লাইট রাখা হয়েছে এবং ইন্ডিকেটরগুলোও এটার LED ইন্ডিকেটর পাচ্ছেন।
এখানে ফুললি এলইডি প্যাকেজ রাখা হয়েছে, হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ এলইডি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন রিফ্লেক্টরটা রয়েছে এবং লাইট রয়েছে। এখানে যেহেতু নাম্বার প্লেটটা বসবে, সো রাতের বেলা এই নাম্বার প্লেটটা দেখা যাবে এই লাইটটা থাকার কারণে। ওভারঅল এটা টেল প্রোফাইলের ডিজাইনটা খুবই সুন্দর, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এটার অ্যাডজাস্ট একটা যদি দেখাই, আমার কাছে এটা অ্যাডজাস্ট ওয়াইপার সেরকম ভালো লাগে নাই, কিন্তু এটা সাউন্ডটা যথেষ্ট স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন। আর ফুটরেস হিসাবে এখানে স্টিল এবং রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে এবং এখানেও স্টিলের ফুটরেস রাখা হয়েছে। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, অবশ্যই আগের থ্রিলারের থেকে অনেক বেটার করছে এটার লুকসটা। এখানে দেখতে পাচ্ছেন হেডলাইটের ডিজাইনটা রিডিজাইন করা হয়েছে, হেডলাইটটা এই কারণে আরও অনেক বেশি সুন্দর লাগতেছে। এবং ইন্ডিকেটর লাইটগুলো এখানে আপনারা পাচ্ছেন এলইডি ইন্ডিকেটর, ফ্লেক্সিবল এলইডি ইন্ডিকেটর। আর এখানে হিরোর একটা 3D লোগো রয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কের এখানে গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন নিয়নের মধ্যে ব্ল্যাক রাখা হয়েছে এবং থ্রিলারের একটা 3D লোগো রয়েছে, হিরো মেনশন করে দিছে। ওভারঅল কালার কম্বিনেশন, বডি ডিজাইন খুবই সুন্দর। আর এখানে কালার কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে বলেন, হিরোর যে অন্যান্য বাইক ওগুলোর সাথে কম্পেয়ার করলে অবশ্যই বেটার রাখছে। এটার বিল কোয়ালিটি নিয়ে সেরকম কম্প্রোমাইজ করে না এই হিরো। আগের যেরকম বিল কোয়ালিটি নিয়ে একটা কমপ্লেন ছিল, সো সেই দিক থেকে হিরো এটার মধ্যে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই, বিল কোয়ালিটি যথেষ্ট ভালো রাখছে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন অথবা বাইকটা রাইড করবেন আপনাদের ভালো লাগবে। আর এখন যদি এইটার মিটার কনসোল বা মিটার ভিউটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর এটার পাইপ হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে পাইপ হ্যান্ডেলবার রাখা হয়েছে। এটা কন্ট্রোলিং খুবই ভালো, আপনারা যদি অনেকক্ষণ বসে বাইকটা রাইড করেন আপনারা খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলে, এখানে আপনারা ইঞ্জিন অফ করার অন করেন এবং সেলফের সুইচটা পেয়ে যাচ্ছেন। আর বাইকটা একটি শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্টের সুবিধা এখানে রাখা হয় নাই। এবং বাইকটার মধ্যে ইমার্জেন্সি সিস্টেম রয়েছে, যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম সুইচ, ইন্ডিকেটর এবং হর্নের সুইচটাও রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও বেস্ট, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, কালারের কোয়ালিটি বলেন, হিরোর বেস্ট বিল কোয়ালিটি আমি বলতে পারি যে হিরো থ্রিলারটা রয়েছে বর্তমানে। কারণ বিল কোয়ালিটি আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করছে, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এটার মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে, সো আপনার মোবাইলটা এটার সাথে কানেক্ট করে কে কল দিল, কে মেসেজ দিল এটার মধ্যে দেখতে পারবেন। আর রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। ওকে, এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা আমাদের সম্ভাবনা খুবই কম। এবং এখানে খুব বড় সাইজের একটা সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, এটা সাউন্ডটা খুবই পাওয়ারফুল। চাইলে আরেকটা হর্ন ইনস্টল করতে পারবেন, কিন্তু এটা দিয়েও কাজ চালিয়ে নেওয়া যাবে। আর এখানে বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, বাম্পার ডিজাইনটাও খুবই সুন্দর। আর বর্তমানে আপনারা জানেন যে বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার দেয় না, আফটার মার্কেট বাম্পার ইনস্টল করতে হয়। সো সেই দিক থেকে হিরো একটু ভিন্ন, দেখতে পাচ্ছেন তারা বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে। আর এটা ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 145 কেজি। এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনারা যখন বাইকটা রাইড করবেন আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী, পেছনে হালকা, খুব সুন্দরভাবে স্টেবলভাবে আপনারা রাইড দিতে পারবেন হাইওয়েতে অথবা স্পিডে। সো এটাও খুবই ভালো একটা জিনিস। আর কমফোর্টনেস কন্ট্রোলিং অবশ্যই ভালো হবে এটার। আর এটার যেহেতু ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো, আপনারা যখন বাইকটা জ্যামে রাইড করবেন অথবা হাইওয়েতে রাইড করবেন, এটা থ্রটল রেসপন্স, রেডি পিক আপ, টপ স্পিড আপনাদের খুবই ভালো মনে হবে। মানে এইটা আমার কাছে পার্সোনালি মনে হয় বর্তমানে 160 সিসির মধ্যে সবথেকে রিজনেবল প্রাইসের একটা বেস্ট বাইক, যেটার মধ্যে আপনার ব্রেকিং ভালো পাচ্ছেন, ইঞ্জিন পারফরমেন্স ভালো পাচ্ছেন, লুকস ভালো রয়েছে। এটার মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 45-এর মতো। এফআই থাকার কারণেই আপনারা এত পরিমাণ মাইলেজ পেয়ে যাবেন, যেহেতু পাওয়ারফুল একটা ইঞ্জিন। সো মাইলেজের দিক থেকে চিন্তা করলেও এটা একটা বেস্ট ডিল। আর এটার মেনটেন্যান্স কষ্ট অবশ্যই খুবই কম হবে। আপনারা জানেন যে হিরোর এক্সপায়ার পার্টসের দাম অনেকটা রিজনেবল, আপনারা খুব কম টাকায় হিরোর এই বাইকটা সার্ভিস করতে পারবেন। ওকে, এখন যদি বাইকটা পারচেজ করলে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন, এর পাশাপাশি বাইকটার অফার প্রাইস কত সেই সম্পর্কে যদি বলি, এইটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,75,000 টাকা। এটার মধ্যে ক্যাশব্যাক অফার অবশ্যই আছে। আপনারা যদি এই সেগমেন্ট চিন্তা করেন তাহলে দেখবেন যে প্রাইসটা অনেকটা রিজনেবল, 2,75,000 টাকা। আর এটা যে 2,75,000 টাকা দিয়ে আপনার কিনতে হবে তা না, এটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে। এটার বর্তমান অফিসিয়ালি ক্যাশব্যাক অফার চলতেছে 20,010 টাকা। এটা বর্তমান অফিসিয়াল ক্যাশব্যাক অফার। ক্যাশব্যাক অফার দিয়ে এটা প্রাইসটা অনেকটা রিজনেবল হয়ে গেছে। সো প্রাইসটা যদি আপনাদের সাথে শেয়ার করি, এটার প্রাইসটা হচ্ছে মাত্র 2,54,990 টাকা। এই বাইকটা আপনারা পারচেজ করতে পারবেন এই প্রাইস রেঞ্জের ভিতরে।
এটা বর্তমানে মোরাদত মোবাইলসে অ্যাভেলেবল রয়েছে এই কালারটা, এর পাশাপাশি ব্ল্যাক কালারটাও তাদের কাছে রয়েছে। এখন যদি বলি এই বাইকটা যদি আপনারা পারচেজ করেন তাহলে কি কি অফিসিয়ালি ফ্যাসিলিটি পাচ্ছেন, 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি, এর পাশাপাশি 5টা ফ্রি সার্ভিস। আপনারা যদি বাংলাদেশের রিলায়েবল ব্র্যান্ডগুলোর সাথে এটা কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে সর্বোচ্চ 2 থেকে 3 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি তারা দিয়ে থাকে, কিন্তু হিরো আপনাদের এটার মধ্যে 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে। সো 5 বছরের মধ্যে যদি আপনার ইঞ্জিনে কোনো প্রকার সমস্যা হয় তারা এটা দেখবে। সো এটা খুবই দারুণ একটা জিনিস। আফটার সেল সার্ভিসও হিরো আপনাদের বেস্ট দিচ্ছে। আর এটার যে ইঞ্জিনটা রয়েছে, ইঞ্জিনটা আপনারা সবাই জানেন যে খুবই রিফাইন ইঞ্জিন পারফরমেন্স আপনারা খুবই ভালো পাবেন। আর এটার লুকিং আমি ভিডিও শেষে আরেকটু বলে যে এটার লুকসটা আগের থ্রিলারের থেকে অনেক অনেক বেশি জোস করা হয়েছে। আপনারা জানেন যে আগের থ্রিলারটা নিয়ে অনেকে একটু কমপ্লেন করতো এটার লুকসটা ভালো না, কিন্তু আপনারা যদি সরাসরি ফিজিক্যালি দেখেন এই থ্রিলারটা আপনারা বুঝতে পারবেন যে হিরো এই বডি ডিজাইন নিয়ে কতটা কাজ করছে। খুবই সুন্দর বডি ডিজাইন করছে এটার। সো আপনারা যারা হিরো থ্রিলারটা পারচেজ করবেন অবশ্যই বলবো মোরাদত মোবাইলসের সাথে যোগাযোগ করে ফেলুন, অথবা 160 সিসির যারা একটা বাইক কিনতে চাচ্ছেন আমি অবশ্যই বলবো যে আপনারা হ্যাঁ দেখেন, বাইক দেখেন, অন্য ব্র্যান্ডেরও বাইক দেখেন, কিন্তু অবশ্যই বলবো যে হিরো থ্রিলারটা একবার ফিজিক্যালি দেখবেন। কারণ এখন যে বর্তমান প্রাইস 2,54,990, এই প্রাইস রেঞ্জের ভিতরে কোনো ব্র্যান্ডের বাইকে আপনারা ইউএসডি সাসপেনশন পাবেন না। আর এবিএস যদি চিন্তা করেন এবিএস এর ক্ষেত্রেও এই প্রাইস রেঞ্জের ভিতরে বাইক নাই। সো আপনারা সব দিক বিবেচনা করলে দেখবেন যে বর্তমানে 160 সিসির মধ্যে সব থেকে রিজনেবল প্রাইসের একটা বেস্ট বাইক হচ্ছে হিরো থ্রিলার 160R। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।